আপনারা মনে করেন যারা পাস করবে, আল্লাহ যদি আমার বানায়, যারা আমার ভোট দেয় তারা আমার নাকি, আর যারা ভোট দিবে না তার আরেকজনের। এইভাবে রাজনীতি চলতেছে 55 বছর, এইভাবে রাজনীতি চলতেছে 55 বছর। এটা প্রতিহিংসা রাজনীতি চলতেছে। আমি মনে করি 55 বছর আমরা প্রমাণ করছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল সুন্নি জামাত। সুন্নিদের কাছে দেশ নিরাপদ, দেশের মানুষ নিরাপদ, খানকা নিরাপদ, মাজার নিরাপদ, ব্যবসা নিরাপদ, মন্দির নিরাপদ, খ্রিস্টান নিরাপদ, বৌদ্ধ নিরাপদ, সমস্ত মেহনতি মানুষ নিরাপদ। সুষম বন্টনীতির আলোকে চা শ্রমিকদের মুখের মধ্যে হাসি ফুটানো এটা আমাদের নৈতিক দায়িত্বের আওতায় পড়ে। কথা বলেন ঠিক কিনা? এখানে ব্যবসায়ী দেখলাম অনেক, ওই পিছন দিকে ব্যবসায়ীদেরকে দেখে দেখে এসেছি। যখনই কোনো দল ক্ষমতায় আসে, আইসে কি করে, আমি এমন দলের নেতা। কিছু ভাবতি নেতা আছে সমাজে, আছে কিনা বলেন? এই ব্যবসায়ীদেরকে জ্বালায় আংরা করে। এরা বলে মাসিক চাঁদা দিতে হইব, সিএনজি স্ট্যান্ডের মধ্যে সিন্ডিকেট কয় চাঁদা দিতে হইব। আমি কথা দিয়ে যাই, আল্লাহ যদি আমাকে দয়া করে, কোন চাঁদাবাজি বাজারে চলবে না, কোন মার্কেটে চলবে না, এবং সিএনজি স্ট্যান্ডে কোনো চাঁদাবাজি চলবে না। অবৈধভাবে বালু উত্তোলন করে পাহাড় বানাইছেন টাকার, অবৈধভাবে আর বালু উত্তোলন করা চলবে না। এগুলো ইনশাল্লাহ আমি সুষম বন্টন নীতির আলোকে আমি রাষ্ট্রের প্রত্যেকটা কাজ করব, এই আশা ব্যক্ত রেখে আপনাদেরকে কিছুক্ষণ সময় যেইভাবে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে, অনেক গাড়ি ঘোড়া চলতে অসুবিধা হয়েছে, আমি দুঃখ প্রকাশ করি। অনেক বাজার ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করে দিয়েছেন, আপনাদের সকলের ব্যবসার উন্নয়ন কামনা করি। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমি যেন আপনাদের সন্তান হয়ে আপনাদের পাশে থেকে আমি যেন অন্তত পক্ষে আপনাদের খেদমতে কাজ করতে করে আমি যেন অন্তত পক্ষে আপনার মহামূল্যবান ভোট, এই আপনার মহামূল্যবান ভোট যেন মোমবাতি প্রতীকে আগামী 12ই ফেব্রুয়ারি আপনার মহামূল্যবান আমানতকৃত ভোট আপনারা আমাকে দিবেন। আর শেষ বেলায় আবারও বলি যে যারা বলে, যারা হামলা, যারা আজকে ওখানে কোথায় গিয়েছিলাম, লালচন গিয়েছিলাম, অনেক মানুষ আমাকে বলে হুজুর আমি কি নির্বাচন করতাম, অনেকে হুমকি দেয়, কি দেয়, অনেকে হুমকি দেয়, কয় মোমবাতির সমর্থনকারী যারা আছো খবরদার পোস্টার মুস্টার লাগাও না। একটু আগে গাড়িতে বসার সময় বলতেছে অনেকে ব্যানার লাগাইতে দেন এক জায়গায়। আমি বলছি যে ব্যানার লাগাইতে না দিলে আরেক জায়গায় লাগাও, এরপরে ঝগড়া করো না। তবে যে ব্যক্তি কইছে ব্যানার লাগান যাইতো না তার ছবিটা রাখো, যে ব্যক্তি মোবাইল নিয়ে হুমকি দিছে তার রেকর্ডটা রাখো, যে ব্যক্তি আইসা করবে যে মোমবাতি সমর্থনকারীদেরকে হামলা করবো, মামলা করব, বলছি তার রেকর্ড রাখো, তার ছবি রাখো। আমি অবশ্যই তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন, বিভাগীয় নির্বাচন কমিশনের মাধ্যমে প্রশাসনিক হস্তক্ষেপে তার দাঁত ভাঙা জবাব দিব আইনিভাবে। সুন্নি জামাত বানের জলে বেশি আসা কচুরি ফানা নয়। সুন্নি জামাতের ভোট নিয়ে কিন্তু বিগত দিন এমপি মন্ত্রী হয়েছেন। যারা চেয়ারম্যান হবেন তারা কিন্তু সুন্নিয়তের ভোট লাগবে, যারা মেম্বার হবেন তারা সুন্নিয়তের ভোট লাগবে। সুতরাং নেতাগিরি সমাজে করেন না। যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে যে নির্বাচনী যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষা যদি আপনার কারণে সেই রুটম্যাপটা যদি ব্যাহত হয়, তাহলে আগামীতে আপনারা কিন্তু জবাব দিতে হবে। এই ব্যালটের মাধ্যমে কিন্তু সিদ্ধান্ত হবে। সুতরাং প্রতিহিংসা রাজনীতি বাদ দিয়ে রাজনীতিতে প্রতিযোগিতা করেন। আপনার ভোট আপনি চান, আমার ভোট আমি চাই, ফায়সালা হবে আল্লাহ পাক করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যাকে লিখে রেখেছেন সেই হবে, কোনো দাঙ্গা হাঙ্গামা দরকার নাই। আপনার ভোট আপনি চান, লেভেল প্লেইং ফিল্ডের জন্য যা প্রয়োজন আমি প্রশাসনিকভাবে তাই করবো এই মাদক মুক্ত জন্য। ঠিক আছে কিনা বলেন? এখন আমার জন্য সবাই দোয়া করবেন। বক্তব্য একটু দীর্ঘ করে ফেলেছি, কষ্ট নিয়েন না। আমার আরো একাধিক প্রোগ্রাম আছে, আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে বলেন আমিন।